হাই, আজকে আমি তোমাদেরকে পড়াবো ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে নদী ও নৌকার ম্যাপ। তো আজকে আমরা একটি নদী ও নৌকার ম্যাপের সৃজনশীল করব। 500 মিটার প্রশস্ত নদীতে স্রোতের বেগ যদি 6 কিলোমিটার পার আওয়ার হয়, করিম এবং রহিম হচ্ছে এ বিন্দু থেকে অপর তীরে যাওয়ার জন্য সাঁতার কাটতে শুরু করে। করিম এ বি পথে 9 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কেটে এসি পথে অপর তীরে পৌঁছে এবং রহিম এ বি পথে 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কেটে এ বি পথে সোজা অপর তীরে পৌঁছে। এখানে কোশ্চেন করছে রহিম স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটে। এই ক্ষেত্রে ছবিটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকে তাহলে নিজের মতো করে প্রশ্নের বর্ণনা অনুযায়ী একে একে নিলে নিজের জন্য সুবিধা। তো এই ক্ষেত্রে আমরা যদি ম্যাথটি করি, এখানে আমরা লিখতে পারি, মনে করি এখানে যেহেতু বলা হয়েছে রহিম এ বিন্দু থেকে, তাহলে রহিম স্রোতের সাথে আলফা কোণে এডি পথে সাঁতার কেটে থিটা যখন 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি, তখনই হচ্ছে রহিম স্রোতের সাথে আলফা কোণে সাঁতার কেটে এডি পথে পৌঁছে এডি পথে সে সাঁতার কাটবে এবং এডি পথে পৌঁছবে। সেই ক্ষেত্রে আমরা জানি tan থিটা ইকুয়াল টু, তাহলে আমরা p ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার বেগ ধরে নিব এবং q ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার বেগ ধরে নিব। তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু একটা সূত্র রয়েছে, এই সূত্রটি মুখস্থ করতে হবে। tan থিটা ইকুয়াল টু q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা এক্ষেত্রে যেহেতু থিটা ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি জানি, তাহলে 90 ডিগ্রি বসাবো এবং q sin আলফা এবং p প্লাস q cos আলফা। এক্ষেত্রে 90 ইকুয়াল টু 1/0 ইকুয়াল টু q sin আলফা p প্লাস q cos আলফা। এক্ষেত্রে আমরা যদি করি তাহলে আসবে p প্লাস q cos আলফা ইকুয়াল টু 0 cos তাহলে এই পাশে যখন এটা আমরা পক্ষান্তর করব তখন মাইনাস হয়ে যাবে মাইনাস পি, আর এখানে যেহেতু শুধু আলফাটা আমরা বের করব সেজন্য এই পাশে যদি পক্ষান্তর, তাহলে cos ইনভার্স 1 হয়ে যাবে। আমরা p ইকুয়াল টু ধরেছি -6 এবং q ইকুয়াল টু -10 কিউব। এই ক্ষেত্রে যদি আমরা সবকিছু ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে आंसर আসবে আলফা ইকুয়াল টু 6.0